এটাই এখানে শেষ নয়, লং ওয়ে টু গো। দেখো, দৈরথ ছিল না, দৈরথ আছে। রাজনীতিতে কখনো কখনো ধীরে চলো নীতি গ্রহণ করতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ধীরে চলো নীতি গ্রহণ করেছে। আর তুমি যেটা প্রথমে বলছিলে না, যে সব দুর্নীতিতে মানে দুর্নীতি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস একে অন্যের পরিপূরক। মানে খাদ্য থেকে শিক্ষা, শিক্ষা থেকে তোমার চাকরি থেকে আরম্ভ করে স্বাস্থ্য, সমস্ত জায়গার দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে এবং গোটা তৃণমূল কংগ্রেস দলটা জড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেসের সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী, কখন যে উনি বহিষ্কৃত হন আর কখন মুখপাত্র হন জানি না, উনি একসময় কোনো একদিন উনি ড্রাম বাজাতে ভালোবাসতো। পরবর্তী ক্ষেত্রে বড় হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করবার পর দেখেছি যে পুলিশের টিনের গাড়ি বাজাতে বাজাতে উনি বলেছিলেন যে তৃণমূলের সবচাইতে বড় দুর্নীতিতে, সারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দলটা বেনিফিশিয়ার পেয়েছেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারপরেও যদি আপনার মানুষের মধ্যে যদি প্রশ্ন থাকে, তাহলে আজকে কুণাল ঘোষকে সিবিআই আওতায় তদন্তের মধ্যে নিয়ে আসতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, বারবার দেখি শুরুবার সময়, আলোচনার সময় আমরা শুনতে পাই শূন্য পাওয়া দল, শূন্য পাওয়া দল, শূন্য পাওয়া দল। এটা ইতিহাস বলে রাখি যে কংগ্রেস এই মুহূর্তে দেশের মধ্যে দাঁড়িয়ে 140 বছরের পুরনো একটা দল। আর তারপরেই হচ্ছে কমিউনিস্টরা আছে। কমিউনিস্টরা 100 বছরের পুরনো একটা দল। সরকারে না থেকেও, শূন্য থাকার পরেও শুধুমাত্র মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের শূন্য পেয়েও আমরা রাজনীতি করছি। এই তৃণমূল কংগ্রেস যদি আগামী দিনে হেরে যায়, গোটা রাজ্যে খুঁজে পাওয়া যাবে না। 10 মিনিটের মধ্যে গোটা রাজ্য থেকে মুছে যাবে, দেশের রাজনীতি থেকে মুছে যাবে। তারা বারবার শূন্য পাওয়ার কথা বলে। সুমনদার কাছে যাবো। আচ্ছা, সুমনদা, সময় খুব কম, তোমার ব্যাখ্যা